ইরানে মার্কিন হামলার পরই তেহরানকে সাহায্যের বার্তা দিয়েছে মস্কো। ঘনিষ্ঠভাবে কাজ করারও সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। এই আবহে চমকপ্রদ তথ্য জানিয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহে অনেক দেশই প্রস্তুত বলে মন্তব্য করেছেন তিনি। এর সহায়তাকে বিশ্ব নিরাপত্তার জন্য একটি গুরুতর সতর্কবার্তা বলেও সতর্ক করেছেন মেদভেদেভ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ এক্স পোস্টে জানান, ইরানে লক্ষ্যবস্তু বানানো স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। তার মতে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত থাকবে। ইরানি হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে বলেও সতর্ক করেন তিনি। এই হামলার ফলে ইরানি নেতৃত্ব রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য তার। মেদভেদেবের এই মন্তব্য ওয়াশিংটনের ওপর চাপ হিসেবে দেখছেন অনেকে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই মস্কো সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি। এর মধ্যে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তুতি সেরেছে মস্কো। দুই দেশের মধ্যে এই উচ্চ পর্যায়ের বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন ইসরায়েল ইরান সংঘাত দ্বিতীয় সপ্তাহে। এই প্রেক্ষাপটে আরাকচি পুতিন বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এই আলোচনায় সংঘাত কমানোর জন্য কূটনৈতিক চ্যানেল খুলে দিতে পারে। যদিও ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে অনড় থাকলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।